আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে আমি কিভাবে প্রাইভেটে গেলাম এত কুয়াশার ভিতরে আমি সেটাই শেয়ার করছি। তো আমি আর আমার বান্ধবী প্রথমে বেরিয়ে পড়লাম 6:50-এর দিকে। এই যে আমরা হাঁটতেছিলাম তখন, কিন্তু এত পরিমাণ কুয়াশার ভিতরে আমরা হাঁটতে পারতেছিলাম না, কারণ এত কুয়াশা ছিল যে আমাদের নাকে মুখে কুয়াশা ঢুকতেছিল আর প্রচুর পরিমাণ ঠান্ডা লাগতেছিল। এত কুয়াশার ভিতরে আমরা নিজেদেরকে খুঁজে পাচ্ছিলাম না, যেখানে দাঁড়িয়ে থাকি সেখানে দেখা যায়, কিন্তু আগে পিছে কিছুই দেখা যাচ্ছিল না। যাই হোক, এত কুয়াশা জানলে আমি কখনোই বের হতাম না, কিন্তু আমি যেহেতু বেরিয়ে পড়েছি আমাকে তো প্রাইভেটে যেতে হবে। প্রাইভেটে যেতে আমাদের প্রায় 40 মিনিটের মতো লাগে, কিন্তু 40 মিনিট আমাদের মনেই হয় না। আমরা গল্প করতে করতে চলে যাই, কখন যে রাস্তা শেষ হয়ে যায় আমরা বলতেই পারি না। যাই হোক, অন্য কথায় আসি। তারপর এই গাছগুলো দেখতেছিলাম। এটা কি গাছ কে কে বলতে পারো? আমি ছোট থেকে এত বড় হয়েছি কিন্তু এখনো বলতে পারি না এটা কি লাউ পাতা নাকি কুমড়ো পাতা। তোমরা আমাকে মাস্ট বি কমেন্ট করে বলবা যে এগুলা কি লাউ পাতা নাকি কুমড়ো পাতা। তারপর আমার চোখ পড়ে এই কচু বাগানের দিকে। এটা খুবই সুন্দর ছিল আর কুয়াশায় ভিজে পাতাগুলো অসাধারণ লাগতেছিল আমার কাছে। তখন প্রায় 7টার মতো বেজে গেছিল, কিন্তু কোনো রকমেই কুয়াশা কমতেছিল না তখনও। যাই হোক, এমন ওয়েদার তো সবাই দেখতে চায়, তেমন আমিও দেখতে চাই। আর আরেকটি কথা হচ্ছে, গ্রামের মানুষরা তো সব ধরনের শাকসবজি চাষ করে থাকে। দেখুন এই ছোট্ট গাছটা কতগুলা বরবটি ধরেছিল, আর এইদিকে আমি ধরে ধরে দেখতেছিলাম এখানে কয়টা আছে। বেশ কয়েকটা বরবটি গাছে ছিল। আর এই ভিডিওটা করার পর আমি প্রাইভেটে চলে গিয়েছিলাম। সেখানে গিয়ে তো আর ভিডিও করতে পারি নাই, তো কি হয়েছে, আমি তো বাইরে এসে ভিডিও করতে পারি। দেখুন ফুলগুলো ভীষণ সুন্দর। আচ্ছা, এই ফুলগুলোর একটা কাহিনী আছে, আপনার কি জানেন তা? কারো যদি দাঁত ব্যথা থাকে তাহলে দাঁতের মধ্যে দিলে নাকি ভালো হয়ে যায় দাঁত ব্যথা। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর আমার ফ্রেন্ড তো আমাকে অনেক বকাবকি করতেছিল আমি কেন এত ভিডিও করতেছি। আমি ওর কথায় কোনো পাত্তাই দিলাম না, কারণ আমি তো আমার ভিডিও করতেই হবে। এত পরিমাণ শীতে হাঁসগুলা কিভাবে সাঁতার কাটতেছিল আমি সেটাই বুঝতেছিলাম না। আর হাঁসগুলাকে এত তাড়াতাড়ি ছেড়ে দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। এইদিকে আমি একটা মিরর ক্লিপ নিয়ে নিলাম, দেখে আমাকে কেমন লাগে। ক্যামেরা তো ঠিকঠাক, কিন্তু আমাকে এমন লাগতেছে কেন। তারপর হচ্ছে ছোট্ট বাবুটা মাদ্রাসা যাচ্ছিল, আমরা তাকে সালাম দিলাম। আসসালামু আলাইকুম। সে শুধু মুচকি একটা হাসি দিল, উত্তরটাও নিল না। যাই হোক, আমার ভিডিও তো শেষ। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আর এত কষ্ট করে ভিডিও করেছি, একটা লাইক দিয়ে দিবেন।